হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সকলে বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এটা হচ্ছে মকর সংক্রান্তির দিনের ভিডিওটা শ্যুট করা ছিল, কিন্তু এডিট করে উঠতে পারিনি। বেশ অনেকগুলো ভিডিও একসাথে গ্যালারিতে জমা হয়ে আছে, তাই আস্তে আস্তে দু একটা করে ভিডিও আমি এডিট করছি, আবার পোস্ট করছি। তো সকালবেলা পিঠে ভেজেছিলাম। বেটুর বাবা তো ডিউটি থেকে এসে সকালেই খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর এখন হচ্ছে আমি খাবো। আর বেটু যেহেতু পিঠে খুব একটা খায় না, তাই জন্য ওকে সকাল সকাল একটু ডালিয়া করে দিয়েছিলাম। দু একটা পিঠে খেয়ে তারপরে ওকে ডালিয়া খাইয়ে দিয়েছি। আর এখন হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না করব। তো আজকে বেটুর পাপা বলেছে যে দুপুরবেলা রুটি খাবে, তার জন্য আমি ভাবলাম যে একটু পালক শাকের পরোটা বানিয়ে দিই, আর তার সাথে একটু তরকারি বানিয়ে দেবো। আর এইদিকে আগে আমি আটা ময়দা একসাথে মিক্স করে রেখেছিলাম, সেটা এখন আন্দাজ মতো নিয়ে এখন সমস্ত মশলা, নুন, হলুদ, জোয়ান আর পালক শাকের যে সেদ্ধ করে আমি আগে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে ময়দাটা মেখে রেখে নেবো। তো এদিকে হচ্ছে আমি এখন বেটুর জন্য দুটো করে নেব, কারণ এখন আমাদেরগুলো করব না, কারণ বেটুর পাপা এখন ঘুমাচ্ছে। ও যখন উঠবে ভাবছি ওকে গরম গরম করে আর দেবো। আর এদিকে আমি সবজি আগেই বসিয়ে দিয়েছি, এদিকে তাওয়াটা গরম হতে দিয়েছি। দুটো রুটি এখন করে বেটুকে খাইয়ে নেব, তারপরে আমাদেরগুলো করব। আর আমাদেরগুলো ভাবছি পরোটা করব, বেটুটা আর কি রুটি করে দিচ্ছি, কারণ টুকটাক তেল খাওয়াই হচ্ছে, তার জন্য ভাবলাম না সবসময় তেল দেওয়াটা উচিত না, তার জন্য আর কি এটা ওরগুলো নর্মাল রুটি যেরকম সেঁকি আমরা, সেরকমভাবে রুটিটা শিখে দেবো। আর তারপরে তো ওকে খাওয়ানোর সময় আর কোনো রকম ভিডিওই করিনি। এখন হচ্ছে আমারও নিয়ে নিয়েছি খাবারটা, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, আর আমিও খাবারটা নিয়ে খেয়ে নিলাম। তারপরে এটা হচ্ছে বিকেলবেলার একটা ভিডিও। বিকেলবেলা আমি একটু রেডি হয়ে নিচ্ছি, একটু দোকানে যাব বাইরের দিকে, আর এদিকে বেটুর পাপাও যাবে ডিউটি, তো রেডি হচ্ছে। এদিকে আমিও রেডি হয়ে নিচ্ছি, বেটুকে নিয়ে যাব একটু দোকান, কারণ কিছু জিনিসের দরকার আছে যেগুলো এমার্জেন্সি দরকার। কাল থেকে তো বেটুর স্কুল খুলবে, তার জন্য ভাবলাম কিছু টুকটাক নিয়ে আসি, যেমন কেক, বিস্কুট। আর তাছাড়া বেটুকে আমি স্কুল যখন দিতে যাই, মানে স্কুল যাওয়ার সময় ওকে সলিড একটা কিছু খাবার খাইয়ে দিই, যাতে ওর পেটটা বেশ ভরা থাকে। তারপরে ওকে আমি স্কুল পাঠাই। আর ওকে আমি লাঞ্চে সেরকম কিছু দিই না, বাস হালকা কিছু কেক, চিপস এই সকল কিছু একটা দিই, কারণ ও ওখানে হচ্ছে এখান থেকে যেহেতু বাড়ি থেকে যেহেতু সলিড খাবার খেয়ে যায়, ওখানে গিয়ে বাস বাচ্চাদের সঙ্গে কেক, চিপস এগুলো একটু খেয়ে নেবে, তারপরে এসে ঘরে আবার ভাত খাওয়ার টাইমেও ঘরে চলে আসে, স্নান করে ওকে ভাত খাইয়ে দেবো। তার জন্য টুকটাক কিছুই দিই, প্রত্যেক দিন লাঞ্চে ওকে এরকমই কিছু দিই লাঞ্চ টাইমে। আর এই যে সন্ধেবেলা এখন গেছিলাম হচ্ছে দোকান, এটা হচ্ছে আমাদের পার্কিং। এখানে আমাদের কি ফ্ল্যাটের সকলে
এখানেই গাড়ি পার্ক করে। তো এটা আর কি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তখন আমরা চলে এসেছি, এই যে আমি আর বেটু, ওদিকে ওর পাপা ডিউটি চলে গেছে আর আমরা চলে এলাম বাড়ি। এখানে বেটুর পাপা ডিউটি যাওয়ার সময় সন্ধে দিয়ে দিয়েছে। তো চলো এখন হচ্ছে বেটুকে একটু পড়তে বসাবো, ওকে একটু পড়তে বসিয়ে নিই। তারপরে হচ্ছে ঘরে রাত্রেবেলা কিছু রান্না বান্না করবো। রাত্রেবেলা তো কিছু বানাতে হবে। আর দেখি দুপুরবেলার একটু আটা মাখাটা রয়ে গেছে আর তার সাথে সবজিও আছে, তাই জন্য ভাবছি ওই যে আটাটা আছে সেটাতেই কয়েকটা রুটি করে নেব। আর এবেলা পরোটা করব না, রুটি করে নেব। আর সবজি তো আছেই, ওটা দিয়ে রাতটা চালিয়ে নেব। তো চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা।